বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে বসে কোরআনের তালিম দিচ্ছে। এমন সময় আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের একজন আবেদের কথা সাহাবায়ে কেরামদের সামনে বলছে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বলেছে, বনি ইসরায়েলের একজন আবেদ ব্যক্তি যে হাজার মাস দিনের বেলা যুদ্ধের ময়দানে যাওয়ার পর নিজের সর্বস্ব দিয়ে শত্রুদের সাথে লড়াই করে এবং রাত্রিবেলা বাসায় ফিরে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম জানো ওই ব্যক্তি বনি ইসরায়েলের আবেদ হাজার মাস যুদ্ধের ময়দানে দিনের বেলা কাটাইছে, আবার রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। এইবার সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা চিন্তা করে, আল্লাহর রাসূল আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে, ওই বনি ইসরায়েলের আবেদ হাজার বছর সময় পেয়েছে, হাজার মাস সময় পেয়েছে, তারা ইবাদতের জন্য অনেক টাইম পেয়েছে, আর আমরা শেষ নবীর উম্মত অল্প সময় পাবো, অল্প সময় পাচ্ছি, অল্প সময় পাই। সাহাবায়ে কেরামরা এইরকম ভাবে নিজেদের মধ্যে আলোচনা করছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরামরা, কোনো চিন্তার দরকার নাই। ওই বনি ইসরায়েলের আবেদ হাজার মাস নিজের সর্বস্ব দিয়ে দিনের বেলা শত্রুর সাথে নিজের শক্তি দিয়ে লড়াই করার পরে রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে যে পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, আমার আখিরে যে হাজার মাস যুদ্ধ করেছে তারপরেও আবার শুধু যুদ্ধ করে নাই, রাত্রিবেলা নামাজের মুসল্লায় দাঁড়াইছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সাহাবায়ে কেরামরা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি বলে দিচ্ছি রব্বুল আলামিন আমি নবী আমার উম্মতদের জন্য এমন কিছু বিশাল ছাড় দিয়েছে। আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তোমাদেরকে বলে দিচ্ছি, আমার উম্মতদের জন্য এমন কিছু অফার দিয়েছে, বিশাল অফার দিয়েছে, যে এই রাতগুলি যদি আমার বান্দারা কাটাইতে পারে, জাগতে পারে, আমল করতে পারে, তাহলে ওই বনি ইসরায়েলের আবেদের চেয়ে আমার উম্মতের আমল নামার সওয়াব বেশি হবে। এই যে সামনে রমজান মাসের শেষ দশকে 21, 23, 25, 27, 29 তারিখে যে শবে কদর, এই শবে কদরের মধ্যে আমাদের হাজার মাসের চেয়ে উত্তম সওয়াব নিহিত রেখেছে রব্বুল আলামিন। আমরা তো সেই বনি ইসরায়েলের আবেদের মতো হাজার মাস যুদ্ধের ময়দানে কাটাইতে পারবো না, আমাদের হায়াত অতি কম, অল্প টাইম, অল্প সময় নিয়ে আমরা এসেছি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গোলাম শোনো, আমার বান্দাদের জন্য রব্বুল আলামিন বিশাল অফার দিয়েছে। এই রাতগুলি যদি বান্দা তালাশ করতে পারে, এই রাতগুলি যদি বান্দা নিজের মধ্যে নিতে পারে, তাহলে রব্বুল আলামিন ওই বনি ইসরায়েলের আবেদ নিজের সর্বস্ব দিয়ে হাজার মাস যুদ্ধের ময়দানে কাটাইছে, আবার ইবাদত করছে রাত্রিবেলা, তার যে সওয়াব হইছে একটি রাতের বিনিময়ে রব্বুল আলামিন আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে বেশি সওয়াব দান